এমনি দেখো আছে গান করো ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাকেন যায়েদ রে ধৈর্য করো না, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাইফের জমিনে পরীক্ষা করবে কালেমার সাথে কেমন সম্পর্ক করেছি। আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে তাইফের ছেলেরা গেরাও করে ফেলল। কিতাবে আসছে রে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে গেরাও করে এমন ভাবে পাথর মারলো যেন আকাশ থেকে বৃষ্টি পড়তেছিল। তাইফের ছেলেরা ওই নিষ্ঠুর পাথরের আঘাতে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একবার না দুইবার না তিনবার অজ্ঞান হয়ে তাইফের জমিনে পড়ে গেলেন। যে মাত্র হুঁশ ফিরে আসলো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলেন তাইফের ছেলেরা আর পাথর মারিস না, আমি শুনতে পারি না। আজকে তোরা আমাকে পাথর মারার জন্য পাগল হয়ে গেলে, তবে শুনো রে কিয়ামতের ময়দানে আমাকে এক নজরে দেখার জন্য তোরা পাগল হয়ে যাবে। আমার ছেলেরা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে পাথর মেরে রক্ত রঞ্জিত করে দিলেন। খোদার আরশ তরতর করে কাঁপতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন জিবরাইল রে আমার বন্ধুকে তাইফের পাথর মেরে রক্ত রঞ্জিত করে দিয়েছে। জিবরাইল বলেন আল্লাহ মেহেরবানি করে আমাকে অনুমতি দেন না, তাইফকে আমি ধ্বংস করে দিয়ে আসি। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু যদি অনুমতি দেয় তাইফকে ধ্বংস করে দিয়ে আসবে। আমার ভাইরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন উনি ছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জগৎবাসীর জন্য উনি রহমত স্বরূপ প্রেরণ হয়েছেন, রহমত স্বরূপ এই দুনিয়াতে এসেছেন। রহমতের নবী হইয়া উনি কোনোদিন গজবের কামনা করতে পারেন? জিবরাইল আসলেন, আশা বলেন নবী গো আপনি কেন কালেমার দাওয়াত দেন? এই জন্য তাইফের ছেলেরা আপনাকে রক্ত রঞ্জিত করে দিয়েছে। ওগো আল্লাহর নবী মেহেরবানি করে আমাকে অনুমতি দেন, আমি তাইফকে ধ্বংস করে দিই। এমন সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে রক্তমাখা দুটো হাত তুলি আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন নি মিয়া কেমন নবী? আমার জিবরাইল এসে বলেন নবী গো আপনার শরীরটা আল্লাহ করেছে পাথরের। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মেহেরবানি করে আমাকে অনুমতি দেন না, ধ্বংস করে দেয়। এমন সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রক্তমাখা দুটো হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা দোয়া করতে লাগলেন আল্লাহুম্মা ইহদি কওমিহি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা ইহদি কওমিহি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ তাইফবাসীরা বুঝে না আমি যে তোমার পয়গম্বর, আমি যে তোমার বন্ধু, না বুঝে গো তারা আমাকে পাথর মেরেছে। ও আল্লাহ রাব্বুল আলামিন তুমি রাগ করবা না, মেহেরবানি করে গো আমার তাইফবাসীকে তুমি হেদায়েত দান করে দাও। এখানে একটা কথা আছে লক্ষ্য করে দেখেন, আমাদের নবীজিকে